আসসালামু আলাইকুম স্যার ম্যাম পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা একই ধারাবাহিকতায় আছি, গণিত বইয়ের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের জ্যামিতি শিখছি। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সম্পাদ্য 2। সম্পাদ্য 2-এর মূল প্রশ্ন হচ্ছে প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে। তো আমরা দেখি এটা কিভাবে সমাধান করা যায়। তো এখানে মূল প্রশ্নটা আমি প্রথমে লিখেছি, প্রদত্ত রেখাংশের সমান করে রেখাংশ আঁকতে হবে। তো এখানে প্রদত্ত রেখাংশ আমি এটা 5 সেন্টিমিটার ধরেছি। এটা তোমাদের ইচ্ছা মতো নিতে পারো, বা এটা যদি পরীক্ষাতে তোমাদের নির্দিষ্ট দেওয়া থাকে পরিমাণটা, তাহলে সেটা অনুযায়ী নিতে পারবে। তো তারপরে হচ্ছে যেটা বিশেষ নির্বাচন সেটা আমরা লিখব যে মনে করি এ বি একটি রেখাংশ, এ বি রেখাংশের সমান একটি রেখাংশ আঁকতে হবে। এখন শুরুতেই হচ্ছে আমরা যে কোনো একটি রশ্মি এ বি রেখাংশ আঁকি। এটা নিজেদের সুবিধা মতো একটা দৈর্ঘ্য নিয়ে এ বি রেখাংশ আঁকবো। তারপরে হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যে, যে এইটার সাহায্যে পেন্সিল এবং কম্পাসের সাহায্যে এ বিন্দুতে এবং পেন্সিলের দিক বি বিন্দুতে বসাই। অর্থাৎ এই যে এ বিন্দুতে পেন্সিলের কম্পাসের দিক এবং বি বিন্দুতে হচ্ছে পেন্সিলের মাথা থাকবে আর কি। এভাবে বসিয়ে আমি হচ্ছে এখান থেকে আমি মাপ নিব, ঠিক আছে, এই এ বি রেখাংশের মাপ নিব। এখন যে কোনো একটি রশ্মি সিই রেখা নেই, যে কোনো একটা রশ্মি, এটা রোলারের সাহায্যে অবশ্যই নিতে হবে। সিই রশ্মি নেই, এই সিকে কেন্দ্র করে এই যে সি বিন্দুকে কেন্দ্র করে এই যে এ বি রেখাংশের যে মাপটা নিয়েছিলাম, এখন সিকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ আঁকবো যেটা সিইকে ডি বিন্দুতে ছেদ করবে। ঠিক আছে, তাহলে এই যে সিডি রেখা যেটা পেলাম, এই সিডি রেখাংশই হচ্ছে এ বি রেখাংশের সমান। ঠিক আছে, এভাবেই তাহলে আমরা প্রদত্ত রেখাংশের সমান করে যে কোনো একটা রেখাংশ আঁকতে পারবো। তো তোমার পরীক্ষা এরকম 5 সেন্টিমিটার থাকতে পারে, 7 সেন্টিমিটার থাকতে পারে, তো এভাবে থাকতে পারে। তো এটা তোমার দুইটা পদ্ধতিতে অঙ্কন করা যায় বা লেখা যায়। একটা হচ্ছে সরাসরি রুলারের সাহায্যে মেপে নিয়ে আমরা করতে পারি। যেমন মনে করো আমি নির্দিষ্ট একটা দৈর্ঘ্য নিলাম, তারপর আমি রুলারের সাহায্যে মেপে সেই দৈর্ঘ্য অনুযায়ী আমি পরবর্তীতে এটা সেই দৈর্ঘ্য অনুযায়ী আমি কেটে নিতে পারি। তবে এটা আবার অনেক সময় এই মেজারমেন্টটা কিন্তু ঠিক হয় না, সব সময় ঠিক হয় না। সব থেকে অ্যাকুরেট হিসাব নিখুঁতভাবে যখন আমরা মেজার করতে যাব তখন হচ্ছে পেন্সিল কম্পাসের সাহায্যেই করব, তাহলে সেই পরিমাণটা একদম নিখুঁত হবে। তো আমরা রুলার কম্পাসের সাহায্যেই আমরা এটা আঁকার চেষ্টা করব। শুধু রুলারের সাহায্যে আঁকলে এদিক সেদিক হতে পারে। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।